হ্যালো, নমস্কার। আমি সোহান। পডকাস্ট উইথ সোহানে আজকে আমার প্রথম ভিডিও, এবং আজকে আমাদের এই প্রথম ভিডিওতে প্রধান অতিথি হচ্ছে গুরু শঙ্কর সরকার, রাম নারায়ণ। রামু নারায়ণাম। ইনি বিরাট শিল্পপতি, আজকে আমার প্রধান অতিথি। এবং আমার ফার্স্ট ভিডিওতে এত বড় মানুষকে পেয়ে আমি খুব আপ্লুত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সব কেমন আছে? আমরা সবাই ভালো আছি। আজকে আমার প্রথম ভিডিও। আশীর্বাদ করবেন যাতে আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে অনেক দূর এগোতে পারি। কে বলেছে প্রথম ভিডিও? আপনার জীবনটা আজকে আজকে এই লাইফের প্রথম ভিডিও, কিন্তু আপনি কত লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম নিয়েছেন, তখনও তো ভিডিও করেছেন, শুটিং করেছেন, নাটক করেছেন, অভিনয় করেছেন। এটা তো সবাই করেছে, আপনি একা নাকি? বলুন, ঠিক, ঠিক। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। দেশের পরিস্থিতি ভালো না। সত্যি। তো আমি যেটা প্রথমে প্রশ্ন করতে চাই যে আমাদের যে ভাষা, ভাষা নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে, আমরা জানি। তো এই দ্বন্দ্বটা কি করে সৃষ্টি হলো? এবং আমরা তো সবাই জানি যে যখন আমরা ছোট থেকেই জন্মগ্রহণ করেছিলাম, আমাদের ভাষা তো একটি মাত্রই ছিল। তো এইভাবে এতগুলো ভাষা, এত দ্বন্দ্ব, এত কিছু কেন? ভাষা অনেকগুলো হয়ে গেছে। বিভিন্ন ডেভেলপমেন্টটা, সমাজের যে ডেভেলপমেন্ট, মানুষের যে চিন্তাধারার ডেভেলপমেন্ট, এটা ধাপে 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 হয়েছে, এবং সমস্ত সারা পৃথিবী মিলে একসাথে হয়নি। স্থান কাল পাত্র বুঝে এগুলো ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্ট অনুযায়ী আলাদা আলাদা ভাষা তৈরি হয়েছে। তার প্রয়োজন, আকার ইঙ্গিত ইশারাতে ভাষাগুলোকে রূপ দিয়েছে। এগুলোর জন্য ও ভাষা একটা করতে পারে মানুষ, মানুষই সম্ভব, মানুষই করতে পারার সম্ভবপর আছে। মানুষ যদি সবাইকে নিয়ে বসে সব কিছু প্রকৃতির ন্যায় সুন্দরভাবে একটা ভাষা, যে ভাষা অন্তরের ভাষা, বিবেকের ভাষা, সুরের ভাষা, এবং যে সুর থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, যে ধ্বনি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, সেই ধ্বনিটাকে যদি সবাই বুঝতো বা বুঝে নিত, যে সুর বইছে মহাকাশে, যে সুর বইছে প্রত্যেকটি জীবের মধ্যে, যে সুর বইছে আমাদের ধমনীর মধ্যে, সেই সুরটাকে কেউ বোঝার চেষ্টা করছে না। তাই আমাদের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আপনি তো এত বড় শিল্পপতি এবং আপনি তো হচ্ছে মন প্রাণ থেকে বাঙালি। আপনি এই বাংলা ভাষাটা আপনার কেমন লাগে? ভাষা সবই ভালো, তবে আমি আমার জীবনে যতটুকু রিসার্চ করেছি, বাংলা ভাষা যেভাবে বাঙালিরা, বাংলা ভাষাভাষী মানুষরা উচ্চারণ করতে পারে সঠিকভাবে, সেই সঠিক উচ্চারণ অন্য পৃথিবীর কোনো ভাষাভাষীরা, কোনো মানুষ বাঙালিদের মতো উচ্চারণ করতে পারে না। এইটাই হচ্ছে সমস্যা। কারণ বাংলা ভাষার যে ব্যঞ্জনবর্ণ, ব্যাকরণ আছে, তার সুর ও সারা আছে, তার মতো এতগুলো অক্ষর আর কোনো ভাষায় নেই ঠিক, বাংলা ভাষার মতো। ঠিক। দর্শক বন্ধুরা, আপনারা বুঝলেন যে আমরা যে ভাষায় কথা বলি না কেন, কিন্তু আমাদের জন্মসূত্রে কিন্তু ভাষা হচ্ছে একটি। সেটা হচ্ছে কি, যখন আমরা কাঁদি, জন্ম জন্ম হয়ে যাওয়ার সময় কাঁদি, সেটা হচ্ছে কি? ওয়া। কাঁদি না, কান্নাকাটি করি। কান্নাকাটি করি। ওয়া ওয়া। অবশ্যই ওয়া ওয়া। তারপর থেকে আমাদের ভাষা, যে যেরকম যে পরিবারে জন্মগ্রহণ করে তার সেরকম ভাষা আমরা বিভাগ করে দিই। আচ্ছা, সেটা তো বাদ গেল। আজকে এই এত এইভাবে বিভিন্ন ধরনের বিভেদ চলছে, বিভিন্ন ধরনের, সেই কারণে হচ্ছে আমরা এই ভাষা সম্পর্কে আলোচনা করলাম প্রথমে। কিন্তু আমি জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন। আপনি এতটা পথ কি করে এগোলেন? আপনার লাইফ কিভাবে এতটা এগোলো? আপনার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যদি আপনি একটু বলুন, বলেন। এইগুলো পিছলো ব্যাপারটা নেই। আমরা চলমান বস্তু, চলমান প্রাণী, গতিশীল প্রাণী। আমরা এগিয়ে চলেছি, এবং আবর্তন বিবর্তন রূপান্তরের মধ্যে দিয়ে আমরা গতিশীল হয়ে রয়েছি, এবং আমরা থামতে পারছি না। থামার কোনো প্রশ্ন নেই। এই জন্ম মৃত্যু ছকের মধ্যে দিয়ে আমরা চলমান গাড়ি হয়ে গেছি। এটা থামার কোনো জায়গা নেই। আমরা চলতে চলতে কোথায় নাও এক্ষুনি এক্সিস্টিং কোথায় আছি সেটা বলা যেতে পারে। এখন আমি বুঝেছি একটাই
আমার জীবনে ধারাপাতা এসছে, সেটা হচ্ছে যা কিছু করো বিবেকের সারায় করো, বিবেককে বাদ দিয়ে অঙ্ক করলে অঙ্ক মিলবে না, জীবন ধারাপাতা মিলবে না। আচ্ছা, আপনি তো আপনার বিবেক দিয়ে অনেক জায়গায় অনেক ডোনেট করেছেন। আপনার কখনো মনে হয়নি যে এত টাকা আমি ইনভেস্ট করছি বা কিছু প্রবলেম হচ্ছে বা কিছু, এত টাকা কেন ডোনেট করছেন আপনি? না, টাকা ঠিক ডোনেট করিনি, অপূরণকে পূরণ করাটাই আমার কাজ। আপনি এটা কেন করছেন? এটা না করলে প্রকৃতির সমতা, সাম্যতা এবং তার ব্যালেন্স থাকবে না। সবাই যদি সঞ্চয় বৃত্তি নিয়ে বসে থাকি, প্রকৃতি যদি, মহাকাশ যদি সঞ্চয় করে বসে থাকতো, তিনি সৃষ্টিকর্তা, তিনি যদি সঞ্চয় নিয়ে বসে থাকতো, সঞ্চয় যদি তিনি বন্টন না করাতেন, সূর্যকে দিয়ে, বাতাসকে দিয়ে, জলকে দিয়ে, মাটিকে দিয়ে, সৃষ্টিকে দিয়ে, সৃষ্টি ধারাপাতাকে দিয়ে, তাহলে সৃষ্টির মজা, সৃষ্টির আনন্দ, সৃষ্টির সৃষ্টিত্ব, তার যে সুর ও সারা, তার যে ধারাপাতা, তার যে যোগ্য পূরণ ভাগ, সেটা উপলব্ধি মানুষের হতো না। ঠিক, ঠিক। তাছাড়াও আমরা জানি আপনার আরেকটা আপনার পরিচয় রয়েছে। আপনি ইউনিভার্সাল প্রেসিডেন্ট। সে সম্পর্কে যদি আপনি কিছু দু চারটা কথা বলেন। প্রেসিডেন্ট সবাই, রাজার রাজার পরিবারের সবাই রাজ পরিবার, রাজার পরিবারের সবাই রাজপুত্র, রাজার পরিবারের সমস্ত রাজকন্যারা রাজকন্যা, মেয়েরা রাজকন্যা, আর রাজ পরিবারের মেম্বার, এটাই তো। রাজকে বাদ দিয়ে তো রাজ পরিবার, রাজকন্যা, রাজপুত্র রাজা হয় না, রাজকে ধরেই রাজা। সেই জন্য আমরা সবাই রাজার রাজত্বে রাজা, এবং মহাকাশই আমাদের রাজা, মহাকাশই আমাদের সব। তার ব্যাপকতা, তার বিশালতা, তার যে সৃষ্টির কাণ্ডারি তিনি, এইটা যদি মানুষ বুঝতো, অন্তত আজকের পৃথিবীর মানুষ যদি বুঝতো, তাহলে পৃথিবীটা সুন্দর হতো। ঠিক, ঠিক, ঠিক। তো আপনার মনে তো অনেক ধরনের পরিশ্রম, অনেক হেডেক থাকে। তো সেগুলো নিরাময় করার জন্য আপনি কি করেন? পরিশ্রম আমি করি না, আমার মন, আমার মাইন্ড করে। আপনার এত চাপ, আপনাকে দুই দিকে সামলাতে হয় সবকিছু। তো এত আর চাপ আপনি কি করে? চাপটা কিছু না, যদি আমি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে বসে থাকি, হুম, তাহলে আমার কাছে চাপ। আমি যখন ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করব, তাহলে কোনো মানুষের উপরে চাপ হতে পারে না। ঠিক, ঠিক। মানুষ যখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, তখন তার চিন্তাধারা, গতিশীল, সব কমে যায়। সেই জন্য ওটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। সমাজকে ধরে রাখাটাই তো আমাদের নীতি আদর্শ হওয়া উচিত। সমাজকে ধরে না রাখলে সমাজ থাকবে কেন? নেক্সট জেনারেশন আসবে কোত্থেকে? নেক্সট জেনারেশনকে আমরা কি দিয়ে যাব, কি ছেড়ে যাব? ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি এতটা পরিশ্রম এখনো করে চলেছেন। এত এত সময়। মানুষ পরিশ্রম করে না। আমাদের শরীরে আছেটা কি? মাংস আছে, হাড় আছে, অর্গান আছে, শিরা উপশিরা আছে, পার্টিকেলস আছে। এরা এরা কেউ কাজ করছে না। 50,000 crore সোল, আত্মা, চৈতন্য নিয়ে আমাদের দেহটা গঠিত। মন হচ্ছে ম্যাগনেট, যেমন চুম্বক লোহাকেই শুধু আকর্ষণ করে, কিন্তু মানুষরূপী মন, চৈতন্য, আত্মা, দেহ, দেহযন্ত্র, দেহযন্ত্রী, এগুলো কিন্তু অগণিত মন দ্বারা গঠিত। অগণিত মন, যা মিনিমাম 50,000 crore, বুঝতে পারছেন? হুম, হুম, হুম। মানে এইগুলো কাজ করে, আমার মন আমার কাজ করে, আমার দেহটা কাজ করে না। দেহটা মন দিয়ে গঠিত। দেহের কোনো অংশ নেই যেখানে মন নেই। ঠিক। এখানে যদি কেউ টাচ করে, হুম, হুম, আমি আমি তো বুঝতে পারছি আমার কেউ ধরেছে। হুম, পোকা বসলে বুঝতে পারি, মশা বসলে বুঝতে পারি, হুম, মাছি বসলে বুঝতে পারি। হুম। যত ছোট পোকাই হোক, আমি টের পাই। আচ্ছা। কারণ আমার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি আমার অনুভূতি যন্ত্র মন দ্বারা গঠিত। মনের ফাংশন দিয়ে আমার এই দেহটা গতিশীল হচ্ছে। সেই জন্য মন কাজ করে, মানুষ কাজ করে না। ওই যে আপনাদের মহাভারতে, হুম, গীতাতে নাকি বলে গেছে না কৃষ্ণ, হুম। কর্মই ধর্ম। ঠিক। কর্ম তো আর মানুষ করেন না, তো মানুষ ধর্ম কোথায় পালন করছে?
মানুষ বরবাদিটা পালন করছে। কিন্তু আপনি যে এখনো যে সেইভাবে মানে পরিশ্রম তো বলবেন, আপনি তো বললেন পরিশ্রম তো না, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বাস্তব দিক থেকে যে আমি আপনি আমার মনকে দিয়ে চাষ করাচ্ছি চাষ আমার করাচ্ছেন। দেহর মাঝে। আচ্ছা, সেটাও করছেন, কিন্তু আপনাকে তো ফিজিক্যালিও ভাবতে হচ্ছে, মেন্টালিও ভাবতে হচ্ছে। আপনার তো কখনো মনে না, হয়নি যে ভাবনাটাও আমি না, ভাবনাটা সেই উপর বিশালতা, থেকে আসছে তো? তিনিই সব। আচ্ছা, যাকে দেখা যাচ্ছে না তাকে আমি আমার নিজের মধ্যে দিয়ে দেখছি। কিন্তু কখনো মনে হয় না যে এত দিন করলাম আর করব না, বা না এরকম না, কখনো মনে এসেছে? করবো না, তো ঠেকাটা তার, মালিকের, সর্বশক্তিমানের, ক্রিয়েটার, রামনার নামে। আমি তো নিমিত্ত মাত্র। আমি এখানে পড়তে এসেছি, জ্ঞান নিতে এসেছি। ঠিক ঠিক। সেই দেখবো, চোখে দেখে জ্ঞান বাড়বে, কানে শুনে জ্ঞান বাড়বে, এবং উপলব্ধির জ্ঞান হবে, বিবেকের থেকে জ্ঞান পাবো, হুম হুম পাচ্ছি, হুম পেয়ে থাকি আমরা। হুম। এইগুলোই তো নিয়ে আমরা পাস করব। ঠিক আবার অগণিত পৃথিবী আকাশের মধ্যে রয়েছে, অগণিত গ্রহ, ঠিক অগণিত সূর্য, অগণিত সৌরজগৎ, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে। ঠিক। তো এইগুলো নিয়েই তো আমাদের সমাজ, সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড। একদম ঠিক। আমি যেটা জানতে চাই যে আজকালকার যুগের জেনারেশন, আজকালকার জেনারেশনটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আপনাদের যখন জেনারেশনটা ছিল, সব দিক থেকে একটা সুন্দর পরিবেশে তারা তৈরি, আর এখনকার জেনারেশন যেটা, তারা ধরুন বাইরে খাওয়া বা বাইরে ঘোরা বা বাইরে এখানে এদিক ওদিক যায়, তাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি বার্তাটা কি দিতে চান? ইয়াং জেনারেশনদের বলবো, প্রথমে পরিবারের ১৪ জনকে, সম্মানীয় জনকে, বয়স্কদের সম্মান করা, তাদের প্রতি নজর রাখা, তাদের প্রতি দৃষ্টি রাখা, তাদের প্রতি যত্নবান হওয়া, এবং নিজের প্রতি যত্নবান হওয়া। ঠিক। যত্নবান হতে গেলে বাবা মার আদেশকে পাথেয় করে আমাদের সমাজ পরিবারে বসবাস করা উচিত, হুম হুম সংসারে থাকা উচিত। এবং কোথায় কোন অভাবটা আছে, হুম কোথায় হুম কোন সমস্যাটা আছে, হুম হুম সেটা কে করলো কে করলো না না দেখে হুম হুম। নিজের কাজ ভেবে এটা করতে হবে। ওটা কাকার কাজ, ওটা দাদার কাজ, ওটা মামার কাজ, ওটা বাবার কাজ, ওটা মার কাজ, ওটা বন্ধুর কাজ, ওটা বাড়ির চাকরের কাজ। এইসব চিন্তা ভাবনা নিয়ে থাকলে কিন্তু সমাজ টিকবে না, এটা হতে পারে না। ঠিক ঠিক। তো এই সময়ে আমাদের পরিবার বলি বা বাকিদের পরিবার বলি, সবাই পড়াশোনার ক্ষেত্রে মনে করে যে একটি চাকরি হলে হয়ে গেল। কি বাস্তব জীবনে সেটা কিভাবে দাঁড়াচ্ছে? কারণ আপনি তো কখনো চাকরির পিছনে ভাগেননি। আপনি না তো একজন এত বড় না না, ব্যবসায়ী, আপনার দেখুন, পিছনে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এক একটা মানুষের এক এক রকম চিন্তাধারা, মানসিকতা। এই যুগে এত মানে চাকরির ক্রাইসিস, লোকজন এত ডিপ্রেসড হচ্ছে বিভিন্ন কারণে, তো তাদেরকে নিয়ে কিছু এর যদি। জন্য আমাদের সমাজ দায়ী, আমাদের সিস্টেম দায়ী, আমাদের সরকার দায়ী, আমাদের পলিটিক্যাল পার্টি দায়ী, আমাদের ধর্ম দায়ী, যেগুলো মানুষের তৈরি করা ম্যানমেড। ঠিক। এইগুলো, এইগুলোই তো আমাদের পিঞ্জর বানিয়ে পিঞ্জরের মধ্যে আবদ্ধ আমরা। সমাজরূপী পিঞ্জরের মধ্যে আবদ্ধ আমরা, মুক্ত করি থেকে। সমাজরূপী পিঞ্জরটা যদি লোহার না হয় সোনার হতো, বা মনের হতো, হুম হুম। মনের পিঞ্জর, এই দেহটা তো মনের পিঞ্জর, অবশ্যই। দেহরূপী মনের পিঞ্জরের মতো যদি হতো, তাহলে কিন্তু আর সমস্যাটা হতো না, বুঝতে পেরেছেন? ঠিক পিঞ্জরটা হয়ে গেছে লোহার, স্টিলের। ঠিক। অবশ্যই। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে। আপনি আমাদের সাথে নমস্কার, সবসময় থাকবেন। নমস্কার, আপনাদের ভালো হোক। আপনি যা করছেন, সমাজের জন্য যা করছেন, খুব ভালো করছেন। এবং আমরা সকলেই চাইবো আপনি, আপনার দীর্ঘায়ু হোক, এবং হচ্ছে আপনি যেরকম কাজ করে চলেছেন সমাজের জন্য করে চলুন। দীর্ঘায়ু হতে গেলে প্রত্যেকটি মানুষকে নেশা ভাঙ বর্জন করতে হবে, কুচিন্তা, কুভাবনা, কামনা, বাসনা ত্যাগ করতে হবে, বিবেকাধীন হতে হবে, এবং শুড বি এভরিডে মেডিটেশন। ঠিক মেডিটেশনটা কিন্তু আমাদের শারীরিক ক্ষুধার মতো তৈরি হয় না, এটা নিজেকে সৃষ্টি করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। ঠিক। সেই জন্য উইদাউট মেডিটেশন, ধ্যান, ধ্যান জপ, সাধনা ছাড়া না মনের খোরাক থাকবে, পাওয়া যাবে, না মন, আমার শরীর তন্দুরস্তি থাকবে,
না মনের ঊর্জা তৈরি হবে। সে- ধ্বনি থেকে জগৎ সৃষ্টি, ঠিক। সেই ধ্বনিকে আমাদের অবশ্যই। সবসময় স্মরণে মননে আয়নে আপ্যায়নে আহ্বানে আমাদের রাখতে হবে। অবশ্যই। তো দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমার সাথে আজকে ছিলেন গুরু শঙ্কর সরকার। আমার প্রথম ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আরও শুনবেন, আরও ভিডিও আসবে। জানি না কতদূর এগোতে পারবো, কিন্তু চেষ্টা করব ভালোভাবে করার। অসংখ্য ধন্যবাদ পডকাস্ট উইথ সোহানের সাথে যুক্ত হওয়ার জন্যে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। না না, সবাই করবে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা ইয়াং ছেলে, আমরা সমাজের মঙ্গল চাই, মঙ্গল কামনা করছি, কেন হবে না? মানুষ মানুষের জন্য, ধন্যবাদ। মানুষ মানুষের পরিপূরক না হলে সমাজটা টিকবে কেন? ঠিক। ধন্যবাদ সকলকে। নমস্কার। ধন্যবাদ। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, জয় হোক, রাম নাম।